আমি চলে এসেছি আবার সেই ভাইয়ের বাড়িতে। তো আমি ভাইকে বলিনি, তো দেখি ভাই কি অবস্থায় আছে। প্রচণ্ড 2-3 দিন থেকে বৃষ্টি হচ্ছে, যে কারণে আমি আবারও আসলাম ভাইয়ের পরিস্থিতি দেখতে। ভাই আছিস? আছে। কি খাইস তুই? এই যে আমি জিলামুলি বিস্কুট খাই। চিড়ামুড়ি খাচ্ছিস? হ্যাঁ, তো এখন না বেলা 1টা বাজে। হ্যাঁ। হ্যাঁ, বেলা তো একটা বাজে, আমার কাছে তো টাকাও নাই, টাকাও আছে 100 টাকা। বুঝছো? আচ্ছা। বুঝছো? বুঝছো? এই যে জল আমার জল পড়ছে, এখন তো বৃষ্টি হচ্ছে, অল্প গুড়ি গুড়ি ছোট ছোট বৃষ্টি হচ্ছে। জল পড়ছে, তুই হ্যাঁ। তুই কি করছিস সেখানে বলতো? আমি এখন এখন কি করছি, এখন আমি চিড়ামুড়ি কাটছি যে আমি তো ঘরে থাকতে পারি না, বুঝছো? আমি ঘরে কিভাবে থাকবো, আমি বৃষ্টির মধ্যে? জানো জানো আমার না খুব কষ্টই আমার, বুঝছো? সেই কষ্ট হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি এই রাতে কি এখানেই ঘুমাও না, না। তাহলে? রাতে জায়গা ইচ্ছি তো। তুমি তো স্টেশনে যাও বলেছো, কিন্তু আমি তোমাকে এই যে এই পাশের বাড়ির একজন ছিল হ্যাঁ, তোমার এই যে বাড়িতে ঢোকার আগে, হ্যাঁ, উনি বলল যে তুমি খুব কষ্ট করে আছো এখানে, হ্যাঁ, হ্যাঁ, খুব কষ্ট করে আছো, এবং তোমার মানে জামা কাপড়ও তো ভেজা, তোমার হ্যাঁ, হ্যাঁ, তোমার জামা কাপড় তো সব ভেজা, হ্যাঁ। দেখো, তুমি ভিজা জামা কাপড় পরে আছো কেন? আমার তো জামা কাপড় নেই না, আমার তো জামা কাপড় নাই, আমার তো জামা কাপড় তো পিজ্জা না, আমার তো আর নাই, আমার প্যান্ট আর নেই? আর নেই। তো দুপুরে কি খাবে? দুপুরে আমি যে তোমাকে টাকা পয়সা দিয়ে গেছিলাম ওগুলো শেষ? ও দেখ না, মাত্র 100 টাকা আছে মাত্র। মাত্র 100 টাকা আছে? আচ্ছা আচ্ছা, আমি এইটাই চিন্তা করতেছিলাম। আর তোমার বন্ধুরা, এই যে আমি ভাইয়ের কাছে এসেছি, মানে ভাইয়ের যে ঘরটা, আমি আপনাদেরকে বলেছিলাম যে এই যে ভাইয়ের যে ঘরের পরিস্থিতি, যে 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 যতটুকু পারবেন সাহায্য করবেন। তো আজকে আমার এই পর্যন্ত সাহায্য মাত্র 500 টাকা এসেছে। যে 50 টাকা, 20 টাকা, যে যেরকম পেরেছেন সাহায্য করেছেন, কিন্তু মাত্র 520 টাকার মতো এসেছে। তো আমি বলতে চাচ্ছি যে সকলে মিলে যদি একটু 20 টাকা, 30 টাকা, 50 টাকা, যে যেরকমই পারবেন দিয়ে যদি একটু সহযোগিতা করেন, তাহলে এই যে বর্ষাকালের মধ্যে এই যে বৃষ্টি প্রচন্ড, এই বৃষ্টির মধ্যে এই ভাইটাকে আমি কি করে এখানে মানে রাখবো সেটাই বুঝে পাচ্ছি না। ওর বাবা মা কেউ নেই, ওর বাবা মা বলতে কেউ নেই, নিজের আত্মীয় স্বজন আছে কিন্তু ওকে কেউ দেখে না। তো তুমি এখন তো মুড়ি খাচ্ছ না? হ্যাঁ, তো আমি তোমাকে হোটেলে খাবার যদি ঠিক করে দেই, দেও। তাহলে তুমি রেগুলার ভাত খেতে পারবা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে। আহ, তো আমি দেখি, আমি গিয়ে যে হোটেল যদি পাই, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে তুমি না খেয়ে থাকবা না, ঠিক আছে? আরে আমি তো আমি আমি বলি, আমার মা বাপ মরার পর থেকে, বুদ্ধ দাদা, হ্যাঁ, মা হুম বাপ মরার পর থেকেই আমার কাম করলে আমি তাই, বুদ্ধ দাদা, হ্যাঁ, হুম। কাম না করলে না, এদের কাম না করলে এদের চিরামুড়ি দিয়া দিয়া আমার কদিন চলবো আমার, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা বলতো, আচ্ছা। হ্যাঁ, ওদের মানে কাম করলে, ওদের মানতে মানতে যদি কাম করলে, বুঝতো, মানতে কাম করলে দিব 100 টাকা, দিব দিব 50 টাকা হয়, কত? সে তো হয় না, 50 টাকা 100 টাকায় হয়? এটা না, তো না। একদিনের খরচ। হ্যাঁ, হ্যাঁ। তুমি কি কাজ করো মানুষের বাড়িতে? মাইন্ড টুকটাক কাম করি। জল জল বুটটা, তবে বুটটা বাঙ্গানি, এদের হ্যাঁ। এদের ধান, এদের ধান, তুমি ধান টানি। আচ্ছা আচ্ছা, ধান কাটো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো, যা- দেখো, দেখো, দেখো ধান কাটতে গিয়ে দেখো, এই দেখো, আহ, এই যে, এই যে, কেটে গেছে। হ্যাঁ। যাই হোক, তোমাকে আমি একটা হোটেল ঠিক করে দিচ্ছি, দিও, হ্যাঁ, দি যাতে করে দেবো। তোমার খাওয়া দাওয়াটা ঠিক থাকে। হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে। তো মানে এখানে বৃষ্টি পড়লে তুমি এই যে এই খ্যারগুলো এনে হ্যাঁ, এখানে ঘুমাও। হয়তো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বৃষ্টি পড়লে। হ্যাঁ, আচ্ছা, মানে বৃষ্টি যদি কম থাকে। হ্যাঁ, হ্যাঁ, বৃষ্টি যদি কম থাকে, বৃষ্টি যদি বেশি বেশি পড়লে এদের জায়গা ইচ্ছে করে। বেশি পড়লে স্টেশনে চলে যাও। আরে ইতি তনও আমাকে থাকতে দেয় না। ও স্টেশনও থাকতে দেয় না? না। কি যেমন পড়লে, পড়লে কি পড়লে আমি কি বুদ্ধি করবো, কি বুদ্ধি করবো, পরে কুয়াটা আছে না? কোয়ার্টার, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। কুয়াটা দিয়ে আমি পরে পায়ে পায়ে দৌড়ে পরে, পায়ে দৌড়ে পরে আমি তাকিয়ে পড়ে আমি আচ্ছা 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 বয় কি তাকো আচ্ছা আচ্ছা তাকো আচ্ছা বৃত্তির মধ্যে তুমি কোথায় যেতে পারো তাকো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে দেখ তুই ইচ্ছে তো আমার তাকতো দেয় না আমার।
সত্যি কি বলবো। আচ্ছা ভাই, তোমার নিজের বলতে কেউ নেই? আমার বলতে একজন পিসি, একজন জেঠু আছে আমার। একজন পিসি একজন জেঠু, তারা তোমাকে দেখে না? না না, দেখে না, পিসি টুকটাক খবর নেই। আর আমাদের তো ওই ভালো মন্দ হয় না, কিন্তু কয় না। কিচ্ছু বলে না? মানে ভালো মন্দ কোনো খবরই নেয় না? না না, এই যে এই যে আমাদের তু কেমন লোক দেখতো, আমাদের তু কেমন লোক, আমাদের তো তুবালি বেচতে বুঝতে দেখছো, হ্যাঁ বুঝতো। আমার তুবালি বেচতে আমার জমিন কয়লা দেখি ধান কলে ভুট্টা কই বুঝতো দাদা, হ্যাঁ। হুম। আমি যদি দায়া কই আমার তুবালি বেচতে আমার কে জমিন তো কলো ধান দেও তাই দো, ও মা গো দেয় না। কি বললি, কি বললি, বাপ রে বাপ। মানে আচ্ছা, মানে তোমার জমির সুপারি বিক্রি করে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ তোমার জমির মানে ভুট্টা করে, হ্যাঁ, ধান করে, হ্যাঁ। মানে এগুলো তোমাকে কিচ্ছু দেয় না? না না কিচ্ছু দেয় না। আর না, তুমি যখন চাও হ্যাঁ। তখন, তখন কি বলে? তখন বলে 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 কি বললি হ্যান ত্যান অনন্তকা, ও বাপ রে বাপ। আমি আগে দৌড়ান দিয়ে আমাদের। কি অবস্থা বুঝতেই পারছেন আপনারা। মানে এই একটা বাবা মা হারা একটা সন্তান, তাকে এভাবে যদি, মানে এটা দেখেও কি মায়া হয় না? একটা ছেলে সারাটা দিন সারাটা রাত এই একটা জায়গার মধ্যে, না আছে ঘর না আছে কিছু, পড়ে থাকে, তাকে যদি এভাবে মানুষ ঠকায়, নিজের লোক যদি ঠকায়, তাহলে এই ছেলেটা কার আশায় থাকবে, কার ভরসায় থাকবে? এমনি ছেলেটা আজকে বাবা মাকে হারিয়ে, এই যে বাবা মাকে হারিয়ে আজকে ও পুরোটাই নিঃস্ব হয়ে গেছে। আহ, আর এই তার যে একটা ব্রেনে আঘাত, সেটাই ও এখনো সেরে উঠতে পারেনি। আর তারপরে যদি নিজের লোকেরা এরকম করে, কিভাবে সম্ভব? আমি দেখছি হোটেলটার খবরটা, হ্যাঁ।